আমরা বাঙালি হওয়ার দরুন সবসময় পায়ের তলায় সর্ষে নিয়ে চলি। একটু ছুটি পেলেই মনে হয় যাই কোথাও ঘুরে আসি। যদি ছুটি হয় একদিনের, সবার প্রথম মাথায় আসে মন্দারমণির কথা। একটু শান্ত নিরিবিলি পরিবেশও প্রয়োজন, একটু লোকজনও প্রয়োজন, সব কিছু মিলিয়ে একদম পারফেক্ট মন্দারমণি। তাই চলুন আপনাদের সাথে নিয়ে ঘুরে আসি মন্দারমণি। এই হচ্ছে মন্দারমণির মনসা মন্দির। এই মন্দির দেখলেই বুঝবেন আপনারা মেন বিচে পৌঁছে গেছেন। এছাড়া এই যে পাশে যে টোটো স্ট্যান্ড, অটো স্ট্যান্ড রয়েছে, সাইট সিনের জন্য এখানেই বুক করে নিতে পারেন। মন্দিরের ঠিক ডান দিক থেকে শুরু হচ্ছে মার্কেট। একটা ইনফরমেশন দিয়ে রাখি, এই মার্কেটে এখনও পর্যন্ত ভেজ থালি পাওয়া যায় 70 টাকায় এবং 100 টাকায় মাছ ভাত পাওয়া যায়। মন্দারমণির মতন কস্টলি জায়গায় এত কমে পেট ভর্তি খাবার পাওয়া সত্যি দুষ্প্রাপ্য, তবে এই মার্কেটে পাওয়া যায়। এখানে যেসব স্টলগুলো রয়েছে সব দোকানেরই জিনিসপত্রগুলো রিজনেবল, তবে একটু বার্গেটিং করে কিনলেই ভালো হয়। তো চলো মার্কেটটা পুরো ঘুরে দেখাই। এই যে এই পার্স ব্যাগগুলো দেখছেন, এই পার্স ব্যাগগুলো 150 টাকা করে চাইছিল, কিন্তু আমি বার্গেটিং করে 100 টাকা করে কিনেছি। বেশ ভালো। এবার চলে এসেছি একদম সমুদ্রের পাড়ে মাছ ভাজা খেতে। এখানে বিভিন্ন ধরনের মাছ রয়েছে। দীঘার মতো এখানেও রিমোট কন্ট্রোল গাড়ি দেখা যাচ্ছে। চার্জ পড়বে 100 টাকা। তবে এখানে আমার ডাবের দামটা একটু বেশি লাগলো। চাইছে 120 টাকা, 100 টাকা, এর নিচে কোনো ডাবই নেই। আপনারাই বলুন তো, ডাব কি এত মূল্যবান হয়ে গেছে? এই যে মার্কেটের পাশের এই যে জায়গাটা, বেশ ভালো জায়গাটা। সবাই কি সুন্দর একসাথে মিলে সময় কাটাচ্ছে, ভালো লাগলো। সমুদ্রের ঠিক পাড়ে আর্দ্রতাও নিচ্ছে, আবার সময়ও কাটাচ্ছে। এর সাথে একটা কথা বলে রাখি, এটা মেন বিচ বলে কিন্তু এত ভিড়। মন্দারমণির অন্যান্য বিচগুলোতে এত ভিড় নেই। ঘড়িতে মাত্র সকাল 7টা। দেখেছেন অবস্থা? একে বর্ষাকাল, তার ওপর ভরা কোটাল। সমুদ্র উত্তাল না হয়ে কি পারে? তবে পরিবেশটা অসম্ভব মায়াবী লাগছিল, অসাধারণ। সমুদ্রে বেড়াতে বহুবার এসেছি, তবে এবারের বেড়ানোটা একটা উপরি পাওনা। সমুদ্রের সৌন্দর্য যে এত সুন্দর হয় সেটা উপলব্ধি এবারেই করেছিলাম। কিন্তু আস্তে আস্তে জল বাড়তে থাকলো। এরপর জল বাড়তে থাকার দরুন আমরা আর বেশিক্ষণ এখানে বসে থাকতে পারলাম না। এক প্রকার বাধ্য হয়েই আমাদের উঠে আসতে হলো। দেখুন, এদিক থেকে ঢেউ, ওদিক থেকে ঢেউ, কখন যে কোন দিক থেকে এসে আমাদের আছড়ে দিয়ে যাচ্ছে বুঝতেই পারছি না। তবে না, আর বসে থাকা যাচ্ছে না, এবার উঠে চলে যেতেই হচ্ছে। আজ এখানেই শেষ করছি। এরপর মন্দারমণিতে এসে কোথায় থাকলাম সেই এপিসোড নিয়ে আপনাদের সামনে খুব তাড়াতাড়ি চলে আসছি। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন এবং সঙ্গে থাকুন।
ধন্যবাদ।